আমরা লসর কত টাকা আমরা লসর আমরা কেস খেলাই আমরা প্রায় মানুষ গরিব হয়েছি আর নষ্ট হয়েছি আর বরবাদ হই আর বাবা লাস্টের রেজাল্ট দেখা যায় কেমন কিচ্ছু নাই। আল্লাহ কেওয়াস্তে বড় নিরাশর কেস আছে, কেওয়াছে আপনার এটা জালিয়াতি করিয়া লইয়া যায় কি আপনি আবেদন করতে পারেন দেওয়ানি কই কৌঠো এইভাবে বড় যদি ক্রাইম থাকে আপনার ছেলে কিডনি বই গেছে আপনি কেস করতে পারেন, মেয়ে কিডনি বই গেছে কেস করতে পারেন। আর সাধারণ কোন জমিন নিয়া রাস্তা নিয়া ঠেলা ঠেলে কোন কথাবার্তা নিয়া গরুয়ে দান গাই দিছে এইভাবে যদি হয় ইটা নিয়ে আল্লাহর কেওয়াস্তে আমরা দয়া করিয়া কৌটোর মধ্যে না যাওয়া গান বলা। কৌটো বেশিরভাগ মিশা মাথা থাকে, কেস বেশিরভাগ মিশা। সাক্ষী দেব হইতো যে ব্যক্তি কেস দিছ তাই একটা সাক্ষী দেওয়া লাগে, তাই একটা সাক্ষী দিতে টান গভর্নমেন্ট উকিলে কইছে তুমি সাক্ষী লই আইব তাই তো বাতি বিবাদীও আসন বাদীও আসন, বিবাদীর পক্ষের উকিল আসন বাদীর গভর্নমেন্ট উকিল আসন। তখন উকিলে প্রশ্ন করছে, ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করছে আচ্ছা ঠিক আছে যে জন্তুটা দান খাইছে ওলা আইছে মা যে জন্তুটা দান খাইছে সাক্ষীরে কইছে সাক্ষী গো রাস্তা থেকে দরিয়া নিছন কইছে তুন খালি কইস ওই দান খাইছে খালি ওখানটা কইলে হইছে হে জানে না কি জাত পশুলে দান খাইছে বুঝাইছে আসলে আসে জ্বালা খাইছে বুঝাইছে। ওই সময় সে তারে জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি মিথ্যা সাক্ষী হয়তো উকিলে কর না স্যার একটু দম লাগো আমার এই সাক্ষীর বাম তো একটু খয়েজ আছে আবো তাই না আবো কোয়া তানি আবো দেখাইতে বুধ ভাইতরা কি যাক মিশা কারবার কিওর খোঁজ কিওর বিদায় আস্তা মিশা মাতিবার লাগে কৌটো হারা হয়েছে। ওলা এক সময় আসলো মানুষে কেস ফেলাইছ যার কারণে বিশেষ করে কৌটো অনেক সময় মিশা মাত চলে প্রায় জায়গা তোলা মিশা চলে যার কারণে মিশারটা কিও বাঁচিলাম ফসাদটা কিও বাঁচিলাম কেস খেলাইলে অসংখ্য টাকা পয়সা আমরা নষ্ট হয় না এখন যায় নয় আমরা প্রায় মানুষ গরিব হয়ে যায় কেস খেলাইয়া দুঃখ লাগে। ওয়াকিল্লুর রিজাল ওয়াকসুরান নিসা নবী যে ফরমাইছেন এমন এক সময় আসবে ছেলে সন্তান হল জন্মগ্রহণ করছেন আল্লাহ রাসূল একদিন কইলা আরব দেশে এক সময় আসলো মহিলাদের কোনো সম্মান মর্যাদা আসলো না, মহিলাদের বাবার কোনো পদ দেওয়া হইতো না, মহিলার বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ রাসূলের ঘোষণা দিয়া দিলা কইলা ও আমার সাহাবী হল শোনো যে একটা কন্যা সন্তান পাইলিলা, কন্যা সন্তান পাবার পরে যদি ইসলামিক শিক্ষা দিয়া মেয়েটার যদি আদর্শ বানাইয়া দিনদার যদি কোনো ফ্যামিলির মধ্যে দিনদার ছেলের সঙ্গে বিবাহ দেয় আর এই মেয়েটা স্বামীর নিয়ে দৈনন্দিন জীবনে বেজার হইতা না, মেয়ে সন্তান হল দিনে দিনে বাড়িবা। যার কারণে দেখেন মেয়ে সন্তান ছেলে সন্তান পাইছেন আল্লাহ এক নিয়ামত দান করছেন, সন্তান পাওয়ার পরে ফখর দিনের মধ্যে আনতাম না। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার দুইটা জিনিসের প্রতি সবুর মায়া নানি আমারও আছে আপনারও আছে। আওলাদর লাগি মায়া আছেন না না, মালর লাগি মায়া আছেন না না আছে আছে কি ঠিক আছে, তবে ইলা মায়া হইতো না যাতে বেশি দড়ই ইলা না। কিছু মাঝে মধ্যে আপনার আমার খয়রাতও করতাম আর আওলাদ রে খালি মায়া করলে হইতো না, তার জীবন নষ্ট হয়ে যায়, তার জীবন বরবাদ হয়ে যায়। আওলাদ রে খালি মায়া করলে হয় না, আওলাদ রে সুশিক্ষা দিতা প্রয়োজনে তারে শাস্তি দিতা। এই দুইটা সম্পদ দুই নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছেন, কিন্তু আওলাদ আর মাল দুইটা জিনিস হইল গিয়া মানুষের আওলাদ নাই মানুষের মনে একটা চিন্তা থাকে বেকার বোঝা যায়, আর দন না হইলে মানুষ বড় চিন্তিত তখন বড় কষ্ট হয়, শরীয়তের তাম আহকাম মানছে পুরা করতে পারে না। বানাইয়া দেওয়াল্লাহ মা বাবা সবটা কি বড় দোয়ার জায়গা, মা বাবার কাছে আওলাদরা দোয়া লো, মা বাবার পাশে বসো, সুন্দর সুন্দর কথা শিখো, সুন্দর সুন্দর কথা কও আর মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হয়ে যায়। আর কোন মানুষ আল্লাহ দ্বন্দ্বে পরীক্ষা করো দেখিছেন আমার বান্দার দন দৌলত হইছে আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি, এইভাবে আল্লাহর যাতে কি করেন মানুষের দ্বন্দ্বে পরীক্ষাও করেন। রাসূলুল্লাহর কাছে একদিন খিতা আছে সামান বলে বাসনপত্র ছাড়া আর কোনো কিচ্ছু নাই, বলে যাও ঘরে যাও বাসন তো লইয়াও।
কিছু বাসনতা আনিয়া দিলে আল্লাহ রসুলের সামনে, নবীজে লগে লগে দাম মারিয়া বিক্রি করিলা, বিক্রি করিয়া টাকাটা দিয়া কইলা তুমি বাজারও যাও কুড়াল কিনো আর জঙ্গলে যাও লাকড়ি কাটো, লাকড়ি কাটিয়া বাজারও বিক্রি করি খাও, তবে মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। বুধ বাইতরা আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা দেখা যায় যারা সুস্থ মানুষ ভিক্ষার মধ্যে বাইরে গেছেন, এটা বালা ব্যবসা, জলদি ভিক্ষা করা আরম্ভ করে দিলাম। অসংখ্য মহিলারা বুরকা পরিধান করিয়া বাজারের মধ্যে ভিক্ষা করডা, সমাজটার লজ্জিত করডা। বাবা দেখো, চিন্তা করা দরকার। মহিলারা খেওরার বাড়ির মধ্যে গিয়ে যদি খাস খাইয়া খালিক মালিকের কাছে হাত বাড়াইয়া বেশ করি খান্দ খোয়া, বেশ করি আল্লাহর কাছে দোয়া করো। বাইরে খান্দনের মধ্যে ফায়দা আছে, সওয়াব আছে। কোন দুঃখে মানুষের দুঃখ দেখে যদি খান্দন, সেই খান্দনের সওয়াব আছে। নবীজি ফরমাইছেন, আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তাল যখন তহমত তুলছিল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকার পাশে একজন মহিলা কান্দিসলা। নবীজি কইসলা তোমার খান্দনের সওয়াব আছে, এর কারণে তখন তারা আমল নামাত তাকে গুনাহওয়ালা আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। গুনার কথা স্মরণ করি খান দিলে, চকুর বাড়ি ছাড়লে মানুষের গুনাহ মিটি যায় গিয়া। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ আল্লাহ কমক বেশ হোক আপনারে আমারে দিছে, যার একবারে নাই, হাত নাই পাও নাই, ভিক্ষা করে ঠিক আছে, চলক তারে আমরা সাহায্য করতাম। আর বিশেষ করিয়া দ্বীনে ইসলাম টিকাইতে হইলে একমাত্র আমরা সবার সাহায্যের প্রয়োজন। খালি টাকা দিলে টাকাটা জমা হোক, সাহাবায়ে কেরাম 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করতাম। তখন কোন সময় আল্লাহর রাস্তে সাহায্যের দ্বারা মসজিদের ফায়দা হয়েছে, অসহায় মানুষকে সাহায্য করা হয়েছে। যে মহিলার বিবাহের কোনো টাকা পয়সা নাই, তখন এই ফাউন্ডেশন থেকে সাহায্য করিয়া নিয়ে মহিলার বিবাহ দেওয়া হয়েছে। তখন কোন সময় এটা নবীজি যে সিলসিলা তুলে গেছিল, এখন ওলা চলেন না, মসজিদ মাদ্রাসায় তো আমরা সাহায্যে চলেন না, আমরা সাহায্যে চলে। যার জন্য একবার ওসাইটে সাপোর্ট না মহফিলে যাবো একবার তো জোয়ান ভাইয়ের নরক আপনারা যারা জোয়ান গুলো মুরব্বী হল বক্কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা উপবাস নাই, উপবাস আছেন এখন যাই বলে জি না খায় তো উপবাস নাই। হযরতে আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলাম। হযরতে ফাতিমার বিবাহ দিছেন আলীর ঘরে বহুত কষ্ট করডা, কিন্তু হযরতে ফাতিমায় কোনোদিন বাবার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করছেন না। কিলা হইছে বাবা, একটা হেকায়াত আমি দেখলাম, শিহাবুদ্দিন কালিও বেতন লেখছেন কালবি কিতাবের মধ্যে, আলী আর ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস 3 দিন হইল চুলার মধ্যে আগুন জ্বলল না। ফাতিমা এখন তহবন দিয়া কইলা স্বামীরে, কাপড় এখন দিয়া কইলা, ব্যবহারকৃত কাপড় দিয়া কইলা, ও গো স্বামী, ওখানে বিক্রি করিয়া যা পাও সামান লইয়া ঘরে আও। 3 দিন হয়ে গেছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। হযরতে আলী বাজারের মধ্যে তহবন বিক্রি করলা 3 দিনার, বিক্রি করিয়া টাকাটা লইয়া ঘুরিয়া আসার সময় রাস্তার মধ্যে আবার 3 দিনার খয়রাত করি লইলাম। উটোর মালিকে কইল, আলী আপনি উটুকু কিনবাইনি বলে, আমার কাছে তো পয়সা নাই বলে, দাম দরিয়া নেও গিয়া, ইলা জায়েজ আছে, দাম দরিয়া আপনি নিয়া বিক্রি করে লাভ যা ভাইবা নিবা। বলে দাম কত? বলে 100 দিরহাম, আর লাভ যা ভাইবা তোমার। আলিয়া উটটা কি করছেন, 100 দিরহাম দাম দরিয়া তাই উটটা লিয়া রওনা দিলাইছেন। আর একজন ব্যক্তি কইলা, আলী উট বিক্রি করতাই না? বলে হ্যাঁ বিক্রি করতাম। দাম কত? বলে আমার মূল দাম হইল 100 দিরহাম, আর বিক্রি কর্মের থাকি বেশি। সেই ব্যক্তি যাচ্ছিয়া কইলিল, আমি তোমার দিব আরো 60 দিরহাম। টোটাল হইল 160 দিরহাম বিক্রি করছেন। বিক্রি করিয়া আলী ঘুরিয়া আসার সময় যখন খারাপ হইলা, বলে ও তা কি ও, আমি পয়লা হয়রাত করলিছি হাত খালি, উট এগুলো লইলাম বেচিলাম, হেন লইয়া নিলা 60 দিরহাম দিয়ে, আমি মানে 6 দিরহাম, 3 দিরহাম না 6 দিরহাম, 6 দিরহাম তো আমি পয়লা পাইছিলাম আল্লাহর রাস্তায় দান করে লাইছি। 6 দিরহামের জায়গায় আল্লাহ আমার 60 দিরহামের মালিক বানাইছে। ফাতিমা খুশি হইলা, খানি উনি রেডি করিয়া খাইলা। খাওয়ার পরে কইলা চলো আব্বার কাছে যাইতাম, যে নবীজির কাছে গিয়ে ঘটনাটা কইতাম। রাসূলুল্লাহর কাছে গিয়া আলী আর ফাতিমা উভয় দুইজনে ঘটনা তুলিয়া ধরলা। আব্বা ও তাকিও ঘটনা, নবীজি ফরমাইলা, আলী রে তুমি বাজারে গেছলাই, 6 দিরহাম বিক্রি করছলাই, এই টাকাটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে দিল কুলিয়া তুমি খয়রাত করিলাইছলাই।
তোমারে আল্লাহ অত মায়া করছেন, জিব্রাইল দিদি আল্লাহ ফাটাইছেন জান্নাত থেকে একটা উট দিয়া, আল্লাহ ফাটাইছেন তুমি জন্নতি উট তুমি 100 দিরহাম দিয়া কিনলাই, আর যেন কিনিয়া নিছন আবার তোমার কাছ থেকে এই নিলাম মিকাইল ফেরেশতা। আল্লাহ মিকাইল ফেরেশতা তোলার ওয়াস্তে মাত্র 10 টাকা মসজিদে জুমা বারে যদি দেই, ইগুন তো ফায়দা বেশ। আপনি দিল খুলিয়া যদি হকির রে অসহায় জানিয়ে সাহায্য করেন, ইকান মন না বলে সামনে পড়ে গেছে দিতাম না কিলাইলা না বলে এগু অসহায় ব্যক্তি দিল খুলিয়া কম দিয়া তার সাহায্য যদি করেন, দিল দিয়া যদি চূড়াও মাস 2,500 100 জন মানুষ হইবা 10 টাকা কই হইলে গিয়া 1000, সপ্তাহ যদি হয় 1000, মাস হয়ে যাইব গিয়া 5000, বছর হইব 5-12-60,000। মসজিদর হকাসান গা তো লাগতো না, বুধ পাইতা না, মসজিদর বাক্কা ইনকাম হয়ে যাইব। ইখানে শুনছি পাঞ্চে গানা জাগান বানাইছেন নামাজ পড়ার জন্য, ই যে গড়র হালত দেখলাম ইলা খেওরের বাড়ি তো ইলা এখন থাকতো নাই, বন্ধন লইতা না হইয়া বন্ধন লইয়া ভাগ লইয়া গড় ঠিক কর্ম, কিন্তু পাঞ্চে গানার হালত দেখো পা ওখান সারা খেয়াল করক্কা যাতে ওখানটা সুন্দর হয়ে যাইত। আল্লাহর ঘর মসজিদের ঘর খানো পাঞ্চে গানা খানো, আপনার কাছে আমার দাবি থাকবো সিমেন্টও লাগে, খাজ আছে, ইকানোর খুঁটিও লাগে, আর ইকান জামে মসজিদ হইতো ওখানে সারা দিল খুলিয়া তোরা সাহায্য করতে আস্তে আস্তে দিবা। নগদ দিলে খুশি নগদ যা পারেন দেখবা, কারণ নাতে বাকি লেখা কুয়া আস্তে আস্তে আপনি আল্লাহর ঘরখানো সাহায্য করো কুয়া। দিল দিলের মধ্যে ওখানে আনন্দ বাবা। বর্তমানে শাবান সান নবী যে ফরমাইছেন শাবান মিন্নি, শাবান মাস হইল গিয়ে আমার মাস। মইয়িত করে কবর তাকিয়া জিন্দার ভাই বড় বাড়ছায়, আমার ওয়ালি ওয়ারিস সকলে পড়াশোনা করিয়া আমার ইয়াদ ভোটানি এর লাগি শাবান মাস খানো দিলের মধ্যে আনিয়া, মা বাবা জমিন আসন হায়াত ধরা জগির লাগিয়া, মা বাবা নাই কবর জিন্দা মাগফিরাতর লাগিয়া 1000 2000 মাশাআল্লাহ। আপনার নাম উবাইদুল্লাহ মজুমদার সাহেব। মজুমদার সাহেব মসজিদের ঘর 3000 টাকা দিয়ে সাহায্য করছেন, আল্লাহ সরকার কবুল ফরমাও, তান খানদানর তামাম মধ্যে গান্ডে মাফ করে দাও আল্লাহ। উবাইদুল্লাহ সাহেবের মার রুজির মধ্যে বরকত দেও। মাস্টার হারিস আলী সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, সরকার কবুল ফরমাও। নবী যে ফরমায় সদকা দিলে হায়াত বাড়ে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেও।